মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি तमाम শগল থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজুল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার মুহাব্বতের সাথে রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ বেশি পড়লে লাভ না লস। হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন, আমার প্রতি যে একবার দুরূদ পাঠ করবে আল্লাহর 10টা রহমত তার প্রতি নাযিল হবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এটা হলো একটা বর্ণনা। দ্বিতীয় আরেক বর্ণনা এসেছে যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ maaf করে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দিবেন। কয়টা ফজিলত? এক হাদিসে একটা, আরেক হাদিসে তিনটা। 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ আল্লাহ maaf করে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ কি করবেন, মানে আপনার অবস্থা অনুপাতে আল্লাহ 10 গুণ আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেন। অফিসের মধ্যে চাকরি করলে, ফ্যাক্টরিতে চাকরি করলে একটা প্রমোশন হইতে কত কষ্ট লাগে, ঠিক কি না? একটা প্রমোশনের জন্য কত এমডি সাহেব জানে তার যোগ্যতা আছে, এমডি সাহেব জানে তার যোগ্যতা আছে, কিন্তু সে এত সারসার করে না, তার পজিশন বাড়ে না। আরেকজনে জানে তার যেমন যোগ্যতা নাই, কিন্তু সারসার করতে মুখে স্যাক পর্যন্ত আয়না ফেলে, তার প্রমোশন হয়ে যায়, ঠিক কি না? দুনিয়াটা হয়ে গেছে এখন গোলামির জিন্দেগি, কথা বুঝছেন না? যে যার যত বেশি পা চাটবে তার প্রমোশন তত বেশি হবে, এটা দুনিয়ার নিজাম। আল্লাহ বলেন, তুমি আমার কাছে আসো, তোমার দুনিয়াও আমি প্রমোশন করে দেব, আখিরাতও প্রমোশন করে দেব। আমরা একটা চাই না, আমরা কয়টা চাই? দুইটা চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে সূরাতুল মুমিনুন থেকে, যে আল্লাহ বলেন যে মুমিনরা সফলকাম। মুমিনরা কি সফলকাম? একটু কষ্ট করে কাতারটা পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফলকাম, তবে শর্ত হলো আমার নাযিলকৃত 10টি আয়াতের মধ্যে যে 7টি গুণ আছে, এই 7টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুমিন, সে সফল মুমিন। সে প্রকৃত মুমিন, সে সফল মুমিন। এখানে আল্লাহ খ্যাত নন, সাথে সাথে আল্লাহ বলেন যে আমি তাকে সেই সকলের কাঙ্ক্ষিত লক্ষ্য, সকলের সে চাওয়া, সে জান্নাত, শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ তোমাকে মালিক বানাই। কার ওয়াদা এটা? জিজ্ঞা বলেন, কার ওয়াদা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। তো সংক্ষিপ্তভাবে যতটুকু মোটামুটি আলোচনার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা শুরু থেকে ইনশাআল্লাহ শুনতে রাজি আছি তো? ইনশাআল্লাহ শুনতে তো রাজি না থাকলেও শুনতে হবে, যেহেতু আল্লাহর ঘরে আয়েশা পড়ছি, না শোনা উপায় আছে? কথা হলো আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করেছেন। একজন বিজ্ঞ হাকিমের নাম আমরা শুনেছি, লোকমান হাকিম, শুনি নাই? তো ওই লোকমান হাকিমের বিষয়ে আজকে আলোচনা করব না,
আজকে আলোচনা করব এই আয়াতের 5 নম্বর 6 নম্বর আয়াত নিয়ে। কয় নম্বর আয়াত নিয়ে? 6 নম্বর। তো শুরু থেকে একটু আলোচনা আয়াতের তরজমাগুলো পড়ে তবে আলোচনাটা বুঝতে আরো মজা বুঝবেন আপনারা, তবে একটু মজা পাওয়া যাবে, ঠিক আছে না? আল্লাহ বলেন সূরা শুরুতে আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটাকে আরবি ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত। এটা কি জিনিস? এ দেখবেন বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, নুন সাদ, এরকম কিছু কিছু অক্ষর দ্বারা আল্লাহ কি করেছেন? সূরা আরম্ভ করেছেন। আরবি ভাষায় এটাকে হরফে আল হরুফুল মুকাত্তাআত বলা হয়, যেটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউই। কথা বুঝছেন না? অনেকে আবার আলিফ লাম মিমের ব্যাখ্যা বা তরজমা করে আলিফতে আল্লাহ, লামে জিবরাইল, মিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন না? এটা একটা মন গড়া বানোয়াটি। তো আল্লাহ যে এই যে আয়াত সূরা শুরু করেন আলিফ লাম মিম, এটাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। এটার মর্মার্থ বা অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। এইজন্য মুফাসসিরিন যারা লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই শব্দগুলোর বা এই হরফের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন এটার মর্মার্থ কিংবা অর্থ একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই যে কিতাবটা অর্থাৎ কোরআনে কারীম, কোনটা? কোরআনে কারীম একটা প্রজ্ঞাপূর্ণ কিতাব। হুদান, আল্লাহ বলেন এটা মানুষের হেদায়েত। এই কোরআন আমাদেরকে হেদায়েত দেখায় কিনা বলেন? ওয়া রাহমা লিল মুহসিনিন। আল্লাহ বলেন এই কোরআনে কারীম হেদায়েত এবং রহমত কাদের জন্য? সৎকর্মশীল বান্দাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সৎকর্মশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। সৎকর্মশীল বান্দা যারা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন যে সৎকর্মশীল বান্দা যারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। এক নম্বর আল্লাহ কি বলছেন? যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাস যাকাত, যাকাত প্রদান করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন সৎকর্মশীলদের পরিচয় এটা, এবং তারা এমন সৎকর্মশীল বান্দা যে ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা আখিরাতের ব্যাপারে শতভাগ বিশ্বাসী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যে এরাই আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে আল্লাহ যে হেদায়েত রেখেছেন, এই হেদায়েতের উপর তারা আছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফলকামী বান্দা। এরাই হলো সফল বান্দা। এরাই কি? এজন্য আমরা সফল হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা আল্লাহ বলেছেন, আল্লাহ যে আয়াত নিয়ে আলোচনা করেছি, আল্লাহ বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। তবে একটু শর্ত আছে। এই যে 7টা গুণ আছে, এই গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই প্রকৃত কি? সফলকাম মুমিন। আল্লাহ এই আয়াতের 2 থেকে 3টা আয়াতের মধ্যে বিভিন্ন বিষয় বলেন। এই বিষয়গুলোর মধ্যে আল্লাহ বলেন এই জিনিসগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরাই হলো আল্লাহর সৎকর্মশীল বান্দা, এরাই হেদায়েতের উপর আছে, এবং এরাই আল্লাহর পক্ষ থেকে সফলকাম। সুবহানাল্লাহ। এখন আসেন, আজকে আলোচনা কিন্তু সফল মুমিন বান্দা নিয়ে না। সামনে একটা বিষয় আছে, এই বিষয়টাও যার মধ্যে পাওয়া যাবে সে হবে প্রকৃত সফল মুমিন। সে কি হবে? প্রকৃত মুমিন। আল্লাহ কি বলেন? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া
মাসওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলে ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক কথা ক্রয় করে। যারা অনর্থক কথা কি করে? আচ্ছা, আমরা বাজারে যে বিভিন্ন সদাই কিনি না, যেগুলো শুনেছেন কেউ যে বাজার থেকে 250 গ্রাম কথা কিনে নিয়ে এসেছে, কথা বলেন, এই কথা জীবনে শুনেছেন আপনারা? আল্লাহ বলে ঠিক মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিস কি করে? অনর্থক কথা ক্রয় করে। কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর বান্দাদের থেকে, আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে দিতে পারে। দূরে কি করতে পারে? সরিয়ে দিতে পারে। এরপরে আল্লাহ বলেন বিগাইরি ইলম, কিভাবে? অজ্ঞাতবশত, মূর্খতাবশত। কি বশত? মূর্খতাবশত। ওয়ায়াত্তাখিযাহা হুজুবা, এবং আল্লাহ বাতলানো যে পথ আছে সেটাকে তারা ঠাট্টা তামাশা রূপে কি করে? গ্রহণ করে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, এই সকল লোকেরা হলো, এই সকল লোকদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আসেন একটা একটা করে বলি, যে আল্লাহ যে বললেন যে কিছু মানুষ এমন আছে যারা অনর্থক কথা কি করে? ক্রয় করে। এখন অনর্থক, বাজার থেকে তো আমরা আসবাবপত্র বিভিন্ন জিনিস ক্রয় করি, কিন্তু অনর্থক কথা দ্বারা আল্লাহ কি বুঝাইছেন এটা জানার দরকার আছে না নাই? আছে। অসংখ্য মুফাসসিরিনে কেরাম, বৈজ্ঞানিককে বলার সময় নাই, সময় অল্প। লাস্টে আবার আরেকটা বিষয়, খুব সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, কথা বলতে হবে। আল্লাহ বলেন যে আল্লাহ কিছু মানুষ এমন আছে যারা অনর্থক কথা কি করে? ক্রয় করে। বড় বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য বড় বড় মুফাসসিরিনে কেরামের মধ্যে এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, চিল্লায় বলবেন, আমি কি এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা বলবো? না, আওয়াজ হয় না, চিল্লায় বলতে হবে। মাশাআল্লাহ, জোশ আছে দেখা যায়। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো কাম। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? কাম। গান চিনেন আপনারা? গান বাজনা চিনি আমরা? অধিকাংশ বড় সকল মুফাসসিরিনে কেরামের মাকসাদ হলো এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো গান। কেন? এই আয়াত যা পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে তার নাম হলো নজর ইবনে হারিস। সে কি করত? মুফাসসিরিনে কেরাম লেখেন কানা ইশতারি আখবার আল আজাইব। সে কি করত? আরবের বাহিরে যারা থাকে তাদেরকে আরবিতে বলা হয় আজমি। যারা আরব এরিয়ার মধ্যে থাকে তাদেরকে বলা হয় আরবি। কথা বুঝছেন? যেমন আমরা আরবের বাহিরে না ভিতরে, আমাদেরকে বলা হয় আরবিতে আজমি। কথা বুঝছেন? আর যারা আরব কান্ট্রি, আরব এরিয়ার মধ্যে থাকবে তাদেরকে বলা হয় আরবি। কথা বুঝছেন না? এই জন্য বলি আরবি ভাষা। আরবি ভাষা কি আমাদের বাংলাদেশের ভাষা না আরব কান্ট্রির ভাষা? মানে দেশ হিসেবে আর কি। তো উনি কি করতো? সে কি করতো? এভাবে আরবদের বিভিন্ন কল্প, আজমিদের বিভিন্ন কল্প কাহিনীগুলো আইনা আরবদের কাছে কি করতো? বিক্রি করতো। এক বর্ণনা। আরেক বর্ণনা এসেছে কানা ইশতারি জারিয়াতান মুগান্নিয়াতান। সে কি করতো? আরব কোন দেশ থেকে, আজমি দেশ থেকে বিভিন্ন গায়িকাদেরকে ক্রয় করে এনে গানের ব্যবস্থা সে করতো। নাউজুবিল্লাহ বলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ কি করছেন? আয়াত নাযিল করছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ কি করেছেন? গানকে এখানে আল্লাহ মাকসাদ দিয়েছেন। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে তারা বাহির থেকে বিভিন্ন গায়িকা নায়িকাদেরকে ক্রয় করে দেশে এনে আরবদের কাছে সে উপস্থাপন করত। কি উপস্থাপন করত? সে আয়েশা বলতো যে মুহাম্মদ যে এই যে কোরআন শোনায়, নামাজ রোজা ইত্যাদির কথা শোনায়, আর তোমরা দেখা যায় এগুলোর জন্য জান দেয়া দাও। সাহাবায়ে কেরাম জান দেন নাই? চিল্লায় বলে জান দেন নাই? বলে যে এই যে তোমরা জান দিয়ে দাও, আমি তোমাদের জন্য এমন জিনিস আনছি, এমন জিনিস এনেছি যে তোমরা গান দেখবে, নাচ দেখবে, বাদ্য শুনবে, এগুলো
শোনার দ্বারা তোমাদের আর কি করতে হবে না, জান দিতে হবে না, তোমরা কোরআন ছাড়বা, এই সকল গান ধরবা। নাউযুবিল্লাহ। কত সুন্দর কথা, কথা বুঝছেন? এই গান আল্লাহ বলেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস তথা গানকে তারা ক্রয় করতো। আমাদের দেশে গান ক্রয় করে না, গায়িকা নায়িকা ক্রয় হয় না। এখন বলবেন যে গায়িকা আবার নায়িকা কেন? একটু পরে এই যে হাদিস থেকে বলতেছে, মাঝে মাঝে দেখা যায় আমাদের দেশের মধ্যে গায়িকা কিংবা নায়িকা এক্সপোর্ট ইম্পোর্ট উভয়টা হয় কি হয় না? কিভাবে হয়? অন্য দেশের গায়িকা আমাদের দেশে আনা হয়, অন্য দেশের গায়ক আমাদের দেশে আনা হয়, আমাদের দেশের গায়ক অন্য দেশে যায়, আমাদের দেশের গায়িকা অন্য দেশে যায় কি যায় না? চিল্লায় বলেন। এটাই আল্লাহ রাসূল বলছেন, একটু পরে বলতেছি। তো আল্লাহ বলেন ওই যে সেই কাজ করতো, অনারবদের থেকে বিভিন্ন গায়িকাদের করে আইনা কি করতো? গান শুনাইতো। আল্লাহ বলেন যে কেন? যাতে করে ইউদিল্লাহ আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষদেরকে আল্লাহর দিকে যে সকল মানুষগুলো ভাবিত হচ্ছে, আগাচ্ছে, এদেরকে তারা যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে। নাউযুবিল্লাহ। আপনি কি ভাবেন? গান এমন এক কঠিন জিনিস, এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে গান কি জিনিস? গানকে বলা হয় খামরুল কলব। খামরুল মানে হলো মদ, খামরুল মানে কি? মদ। আর কলব মানে অন্তর। গানকে বলা হয় খামরুল কলব, অন্তরের গান, অন্তরের মদ। অন্তরের মদ দ্বারা কি বুঝাইছে? একটা মানুষ যখন মদ পান করে তার ব্রেনে কাজ করে, চিল্লায় বলেন, ব্রেনে কাজ করে, সে যে কোনো অপরাধ যে কোনো মুহূর্তে তার থেকে সংঘটিত হতে পারে। ঠিক একটা মানুষের মধ্যে যখন সে গান শুনতে শুনতে তার অন্তর এই পরিমাণ প্রভাবিত হয়, উনি বলেন যে গান ইউবাদদিলুল কলবকে পরিবর্তন, অন্তরকে পরিবর্তন করে দেয়। আর অন্তর যখন গানের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, তখন সে পৃথিবীর যে কোনো অপরাধ সে করতে পারে। গানকে বলা হয় অন্তরের মদ। গান এত সেন্সিটিভ জিনিস। খুব সংক্ষেপে আমি বলতেছি, আমাদের দেশে গান তো মনে হয় না কোথাও, ঠিক আছে না? গতকাল বৃহস্পতিবার গেছে, আজকে দেশের কত জায়গায় বিবাহ শাদী, কোথাও তো মনে হয় গানের ইন্তজাম হয়, ঠিক না? এজন্য গান এত খুব কঠিন এক জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস দ্বারা শুরু করতেছি। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এমন একটা দল থাকবে, আমার উম্মতের এমন একটি জাতি থাকবে, যারা রেশম ব্যবহারকে তারা বৈধ মনে করবে। রেশমের কাপড় চেনেন আপনারা? আগের জমানা শুনছেন না? রেশমের কাপড় আগের জমানার বাদশার বিবিরা কি করতো? পরিধান করতো। এটা খুব রেশম একটা পোকা আছে, এই পোকা থেকে একটা সুতা তৈরি হয়, এটা আপনারা বুঝবেন ভালো। মুসলিম শাড়ি, রেশম শাড়ি, রেশম শাড়িটা আরো বেশি দামি। এটা আল্লাহ রাসূল হারাম করেছেন, কারণ রেশমের শাড়ি কাপড় যদি কেউ পরে তার পর্দা লঙ্ঘন, তার পর্দা ঠিক হবে, পর্দা লঙ্ঘিত হবে। খুবই পাতলা একেবারে। তো আল্লাহ রাসূল বলেন আখিরি জামানে আমার একদম উম্মত তারা এই রেশমের কাপড় পরিধান করে রেশমের কাপড়কে তারা হালাল মনে করবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়াল খামর, মদকে তারা হালাল মনে করবে, শুধু হালাল না দেশীয় ভাবে তারা হালাল করবে। বলেছে কিনা বলেন? মদের লাইসেন্স দিয়েছে না? আমাদের দেশ তো বাদই দিল। সৌদি আরবে লাইসেন্স দিয়েছে কিনা? চিল্লা বলেন, নবীর দেশে দিয়েছে কিনা? যে দেশ থেকে আল্লাহ মদকে হারাম করলেন, ওই দেশের তথাকথিত বাদশা এসে মদকে হালাল করে। এরকম হয়েছে না? আল্লাহ রাসূল বলেন মদকে তারা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, মাআজিফের আরবি হলো বাদ্যযন্ত্র। কি যন্ত্র? আচ্ছা, বাদ্যযন্ত্র কিসের জন্য ব্যবহার করা হয়? একজনকে ঘুম পাড়ানোর জন্য? চিল্লায় বলেন, ঘুম পাড়ানোর জন্য? কিসের জন্য?
এটা গেল একটা। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া লা খায়রা ফি তিজারাতিন ফীহিন্না ওয়া থামানুহুন্না হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাবিউল কাইনাত, তোমরা গায়িকা নায়িকাদেরকে ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা নায়িকাদের ক্রয় বিক্রয় করো না। একটু বলছি না, এক্সপোর্ট ইম্পোর্ট, তার বায়া বিউ মানে হলো বিক্রি করা। কি করা? বিক্রি করা। ইশতারা ইশতারি মানে হলো ক্রয় করা। তো আল্লাহ রাসূল বলেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা নায়িকাদেরকে ক্রয় করো না, বিক্রিও করো না। এটার নামই তো এক্সপোর্ট ইম্পোর্ট নাকি? অন্য দেশ থেকে কিছু কিনে নিয়ে আসলাম, এটাকে আমরা কি বলি? ইম্পোর্ট। আমাদের কোন মালকে আমরা অন্য দেশে রপ্তানি বা পাঠাই, এটা কি বলে? সহজ কথা। আল্লাহ রাসূল বলে যে লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা নায়িকাদের কোন এক্সপোর্ট ইম্পোর্ট করো না। কার নির্দেশ এটা? রাসূলের নির্দেশ। ওয়ালা তুআল্লিমুহুন্না, এখন আশা করি আপনারা কেউ কষ্ট পাবেন না, তবে যারা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা অনেকে বাচ্চাদেরকে গান শিখাই না, এখানে আলহামদুলিল্লাহ কেউ নাই, এরকম আছে না? নাই। কিছুদিন আগে মোটামুটি বহু চেষ্টা হয়েছিল, নৈতিক উন্নয়নের, চরিত্র উন্নতির কোন খবর নাই, সঙ্গীত শিল্পী নিয়ে মাথা ব্যথা শেষ নাই, ঠিক না? সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক ঢুকাতে চাইছিল না, ওলামায়ে কেরাম এবং বিজ্ঞজনের কঠিন পদক্ষেপে আল্লাহ তাআলার রহমতে কি হয়েছে? এটাকে বাতিল করা হয়েছে। তো আল্লাহ রাসূল বলে, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমাদের ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মেয়েদেরকে তোমরা কি করো না, ওই গান শিখাও না যে গান দ্বারা সে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের দিকে সে চলে যায়। কার নির্দেশ এটা? আল্লাহ রাসূলের নির্দেশ। ওয়ালা খায়রা ফি তিজারাতিন, অমুক গায়ক এমন এক ডুপ্লেক্স বাড়ি করছে দেখার মতো, বলে কি বলে না? চলে বলেন, লাভ কি হবে? চোখের সৌন্দর্য। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফীহিন্না, এই গান বাদ্য করে যারা কি করে? কামাই করে, এদের কামাইয়ের মধ্যে আল্লাহ রাসূল বলেন সামান্যতম কোনো বরকত নাই। এখন যদি বলা হয় না তার অর্থ সম্পদে বরকত নাই, এটাকে আমরা হালকা ভাবে নিই, স্বাভাবিক ভাবে নিই। আল্লাহ রাসূল বলেন, ওয়া থামানুহুন্না হারাম, হারাম বুঝেন তো আপনারা? রাসূল বলেন, ওয়া থামানুহুন্না হারাম, তাদের যত উপার্জন আছে সব হারাম। সাফ কথা। ওয়া থামানুহুন্না হারাম, তাদের হাজার কোটি টাকা দাও সব হারাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইসরার এক আয়াতের মধ্যে বলেন, আজীব এক আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই আয়াতটা দেখেন, আজীব। শয়তান আল্লাহকে একবার বলতেছে, আল্লাহ ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী, এই যে লোকটাকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি আমার উপর কাররামতা, আমার উপর তাকে সম্মানিত করেছেন। আল্লাহ বলছেন না যে সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা দিতে আলাইহিস সালাম, এবং শয়তানকে কি বলা হয়েছে? সিজদা দিতে। শয়তান কি সিজদা করেছে? করে নাই। এই যে ওনাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করলেন, ঠিক আছে বুঝলাম। তো আল্লাহ লাইন আখরাতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমাকে একটু সুযোগ দেন না কিয়ামত পর্যন্ত, আমাকে যদি আপনি একটু সুযোগ করে দেন, অবকাশ করে দেন কিয়ামত পর্যন্ত, লাহতানিকান্না যুররিয়াতা, এই আদমের যত বংশধর, যত সন্তান সন্ততি হবে তাদের প্রত্যেকের গলায় আমি লাগাম পরাবো। কি পরাবো? আচ্ছা বলেন, ঘোড়ার ঘাড়ে বা নাকের মধ্যে যে লাগাম পরায়, কেন পরায়? যাতে করে মালিকের আয়াতটা থাকে। শয়তান বলছে আমি লাগাম এই কারণে পরাবো যাতে করে আমার আয়াতকে রেখে তাদেরকে আমি জাহান্নামের দিকে নিতে পারি। কে বলছে এটা? শয়তান। ইল্লা কালিলা, তবে কিছু সংখ্যক লোক ছাড়া।
এই কিছু সংখ্যক লোকের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন। যে আপনার কিছু সংখ্যক লোক ছাড়া বাকিদেরকে আমি কি করবো, আমার আয়াত্তে নিয়ে আসবো, আমি তাদেরকে আমার লাগাম পড়া। আচ্ছা, তো আল্লাহ বলে যে ইলহাম, ঠিক আছে, যা তোকে আমি কি করলাম, সুযোগ দিলাম। তবে শুনে রেখো, ফামান তাবিআকা মিনহুম, এই আদমের বংশধরের যে সকল লোকেরা তোমার অনুসরণ করবে, মনে রেখো, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা, মনে রেখো তার একমাত্র পূর্ণাঙ্গ পরিপূর্ণ প্রতিদান আমি তাদেরকে আল্লাহ দিব জাহান্নাম। নাউযুবিল্লাহ। বলে শয়তানের অনুসরণ করলে জাহান্নাম না জান্নাত? চিল্লা বলে জাহান্নাম না জান্নাত? বলবেন হুজুর এটা আবার কি, কোন দিক থেকে কোন দিকে চলে গেল? এখন আসেন মূল বিষয়। তো আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমার অনুসরণ যারা করবে তাদেরকে আমি ঠিকানা দিব তাদের কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ মান ইসতাতাআতা মিনহুম, আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ, তুমি প্ররোচনা দাও, তুমি ধোঁকা দাও, মান ইসতাতাআতা মিনহুম, তাদের মধ্যে যাদেরকে পারো। সবাই কি শয়তান ধোঁকা দিতে পারে? বলেন দিতে পারে? আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। তবে তুমি তাদের মধ্য থেকে যাদেরকে তুমি কি করতে পারো, প্ররোচনা ধোঁকা দিতে পারো, তোমার আয়ত্তে আনতে পারো, কিসের মাধ্যমে? বিসাউতি, তোমার আওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাউতুন মানে আওয়াজ, সাউতুন মানে কি? এই যে আমরা বলি না, এই ভাই শব্দ আস্তে করে, বলি কি বলি না? এটাকে আরবিতে কি বলা হয়? সাউতুন। আরবিতে কি বলা হয়? ভাই একটু জোরে বলেন, এটাকে কি বলা হয়? না, ওটা কি যদি বলা হয় তাহলে একটু জোরে কথা বলেন, মানে জোরে আওয়াজ করে কথা বলেন, তখন কি বলা হয়? রিফাআতি সাউতি, তুমি তোমার আওয়াজ উঁচু করো। কথা বুঝছেন না? তো আল্লাহ বলেন যে তুমি তোমার আওয়াজের মাধ্যমে যদি কি করো, যাদেরকে সম্ভব তুমি কি করো, ধোঁকা দিতে পারো, ঠিক আছে, ধোঁকা দাও। মুফাসসিরিনে কেরাম এই বিসাউতিক শব্দ দ্বারা লেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সাউতুন দ্বারা অন্যতম মাকসাদ হলো কান। এই সাউতুন দ্বারা অন্যতম মাকসাদ কি? কান। দেখবেন গান যখন শুনে তারা মাথা ঠিক থাকে না। আপনি কি ভাবেন, এক একটা গানের অনুষ্ঠান, এক একটা গানের আড্ডা, তাকে চিনেই যায় না সে কি দুনিয়াতে আছে না অন্য জগতে আছে। সে তার বাপকে চিনে না, মাকে চিনে না, মুরব্বীকে চিনে না। যদি তাকে এলান করা হয় যে বাবা এভাবে গান বাদ্য করো না, এইভাবে তুমি গান বাদ্য করো না, সে তাকে চিনবেই না। বরঞ্চ অসংখ্য ঘটনা আমরা পেপার পত্রিকায় নিউজ ইত্যাদিতে দেখতে পাই, গান বাদ্য করতে গিয়েছে এলাকার মধ্যে মারামারি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে, ঠিক না? আছে না? ঢাকা শহর তো দেখা যায় মাঠ যেখানে সচরাচর পাওয়া যায় না, আটতলা দশতলা বিল্ডিং, উপরে কি করে অ্যাক্সিডেন্টটা দেয় না, কি পরিমাণ ভিড় বাড়ে, এই পরিমাণ কষ্ট দিয়ে কি করতে পারে, গান বাদ্য করতে পারে। আপনি গান বাদ্য করে কি করবেন? আমাকে যদি আপনি লিখিত দিতে পারেন যে হুজুর আমি গান বাদ্য করবো, আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল করে বললেন আমি আজকে থেকে আমি আপনাকে কি করবো, সার্টিফিকেট দিয়ে দিই। আপনি যদি লিখিত দিতে পারেন, তো দিতে পারবো আমরা? চিল্লা করে দিতে পারবো? অনেকে বলে হুজুর সন্তান কি করার একটু আবদার করতেছে। আরে ভাই, সন্তান আপনার কাছে আবদার করতেছে যে বাবা একটু ডিজে পার্টির ব্যবস্থা করেন, আল্লাহ তো আপনার কাছে চাইতেছে, আর রাসূল তো আপনার কাছে আমার কাছে চাইতেছে, তো তুমি গান বন্ধ করো না, তো কাকে শুনবেন? জোরে বলেন, কাকে শুনবেন? আপনি ছেলের আবদার রক্ষা করতে গিয়ে, প্রতিবেশীর আবদার রক্ষা করতে গিয়ে, ছেলে বন্ধু বান্ধবের আবদার রক্ষা করতে গিয়ে আপনি নিজেকে একটু প্রশান্তি লাভ করেন, যে ছেলের আবদারটা পূরণ হইল। কারণ কিয়ামতের ময়দানে যদি সে কঠিন মুহূর্তে যদি আল্লাহ আপনাকে ধরে যে বান্দা তোমার কাছে তো আমার একটা দাবি ছিল, তোমার কাছে তো আমার একটা বিষয় ছিল যে তুমি গান বাদ্য করো না, রাসূল বললেন যে তুমি উম্মত, আমার উম্মত, তোমার কাছে তো আমার একটা বাণী পৌঁছেছিল যে তুমি গান বাদ্য করো না, তো তুমি আমারটা শুনবা না? কোনো জবাব দিতে পারবো? বলেন, বেশি কথা যাবে না, কোনো জবাব দিতে পারবো? একটা মাহফিল, একটা দিনী কার্যক্রম একটু সাউন্ড বেশি হলেই কি শুরু করছে হুজুররা, বয়ান ইত্যাদি ইত্যাদি। ওটার জন্য এসপির পিছনে ঘুরতে হয়, মিছিল পিছনে ঘুরতে হয়, থানায় ঘুরতে হয়, অনুমতি দেয়, তাও কত শর্ত সাপেক্ষ। একটা গুনাহের আড্ডার একটা মজলিস, একটা ডেস্ক বাজানোর একটা পরিবেশ, ওটার জন্য অনুমতি করে।
মোটামুটি সমাজ সচেতন হইতেছে, ঠিক কিনা? এজন্য আমি আগে উদাহরণ দিতাম যে যারা গান বাদ্য করে আমার মনে চায় এই গান বাদ্যের পিছনে যে লিডার থাকে তার দেখা যাবে কোনো আত্মীয় স্বজন অসুস্থ থাকবে না, কথা বলেন, মাত্রাতিক যে কোনো সাউন্ডে ভালো না, তো তাকে আমার মনে চায় যে ভাই আপনি আসেন, ওই আপনার যে দাদি কিংবা পরদাদি কেউ যদি অসুস্থ থাকে, শুয়ে থাকে, আপনি তাকে নিয়ে আসেন, এবার আপনি তার পাশে রিসিভ করেন, বলেন ও যদি মাথায় যদি মেন্টালিটি ঠিক থাকে জীবনে চালাবে, তো তুমি তোমারটা দেখলা, তুমি হাজার হাজার শত মানুষের কষ্ট দেখবে না? ডেস্ক বাজায় রাত্র 2টা 2:30 পর্যন্ত তুমি কি এরপরে ডেস্ক বাজারের আড়ালে কত কিছু যে হয় আল্লাহ জানে, তো তুমি এটা দেখলে না যে আরো শত শত মানুষ কষ্ট পাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আজিব ইবনে মাজাহ শরীফ, এই যারা কি করবে আখিরি জামানে এমন সময় আসবে যারা বিভিন্ন মদ পান করবে, মদের নাম চেঞ্জ করে ফেলবে। এরপর আল্লাহ রাসূল বলেন কি, ইউসাফু আলা রুসিহিম বিল মাআসিম আল মুতাল্লিয়া, নেতারা বিভিন্ন দায়িত্বশীল নেতৃস্থানীয় লোকেরা এভাবে চেয়ারে বসে থাকবে, তারা মদ পান করতে থাকবে আর তাদের সামনে এভাবে গায়িকা নায়িকা নাচতে থাকবে। এরকম মদ ক্লাব নাইট ক্লাব আছে না ভাই? ছেলেরা বলে আসে না নাই? টাকা আছে, রইতে তো হবে, পয়সা থাকে, এভাবে কি করতে থাকে, অসংখ্য নায়িকা গায়িকারা নাচতে থাকে, সে মদ পান। রাসূল বলে গেছে, সাফ বলে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। নাউযুবিল্লাহ, চিল্লায়া পড়েন আল্লাহ এমন একটা সময় আসবে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনকে ধসিয়ে তাদেরকে শেষ করে দিবে। এরকম ঘটনা হয় কি হয় না? চিল্লায়া পড়েন। শুধু এতটুকু, ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ বলেন যাকে ইচ্ছা আল্লাহ বানরে রূপান্তরিত করবেন, যাকে ইচ্ছা আল্লাহ শুকরে রূপান্তরিত করবেন। নাউযুবিল্লাহ। এইজন্য অভিশাপ থেকে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে সপ্তাহে ইনশাআল্লাহ গানের অপকারিতা এবং কি কি খারাপই আছে ইনশাআল্লাহ আলোচনা হবে। সংক্ষিপ্ত 2 থেকে 1 মিনিটের মধ্যে একটা বিষয় আমি বলি, একটু গভীরভাবে আমরা সকলে ধ্যান দিয়ে শুনবো। অনেকদিন ধরে আমাকে বিভিন্ন মুরব্বীরা বলতেছেন যে হুজুর বিষয়টা বললেন একটু আমাদের এই জিনিসটা একটু ইতমিনান, সুকুন তথা একটু রিল্যাক্স ফিল করতে পারি। অনেক মুরব্বীরা আমাকে বলছেন, যুবকরা বলছেন। 1 নম্বর বিষয় হলো আমাদের সন্তান অধীনস্থ যারা আছে, বাচ্চা, ছোট বাচ্চা, এদেরকে মসজিদে আনার দরকার আছে না নাই? আছে। আওয়াজ হলো না? আছে। আপনি একা নামাজ পড়ে জান্নাতে যাবেন, আর তারা কি করবে? তারা শিখতে হবে না? শিখতে হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে আমি শোনাবো একটু পরে। বাচ্চাদেরকে আমরা আনবো, আমরা আনবো, এই ব্যাপারে মাসালা যেটা শুনি আমরা সংক্ষেপে বলতেছি। 1 নম্বর ব্যাপার হলো বাচ্চা হয়তো অবুঝ নালে বুঝমা, বাচ্চা হয়তো অবুঝ বা বুঝ। এখন কি অবুঝ? একটা হলো কোলের বাচ্চা, ওটা তো জীবনে আনবেন না। 3 থেকে 4 বছর 5 বছরের বাচ্চা আমরা অনেক সময় আনি বা আয়েশা করে আসে না। এদের মধ্যে দেখা যায় কেউ নামাজের গুরুত্ব বুঝে, কেউ বুঝে না। এটা আমি বলতে চাইছি। অনেক বাচ্চা আছে দেখা যায় 5 বছর থেকে নামাজের গুরুত্ব বুঝে, মা নামাজ পড়ে, বোন নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, নানা নামাজ পড়ে, ওটা দেখতে দেখতে এবং সে ভদ্র। এক এক বাচ্চার এক এক অবস্থা থাকে, কেউ একটু দুষ্টামি বেশি করে, কেউ একটু দুষ্টামি কম করে। মাকসাদ যেটা, কেউ নামাজের গুরুত্ব বুঝে, কেউ বুঝে না, কেউ বুঝে বা বুঝে না। আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের 7 বছর হয় তখন তুমি তাকে নামাজের আদেশ করো। নামাজের কি করো? আদেশ করো। এটা কার কথা? রাসূলের কথা। যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় 10 বছর, যদি সে নামাজ না পড়ে তাকে প্রহার করো। 7 বছর বয়স থেকে সন্তানদেরকে আমাদের কি করতে হবে? আদেশ দিতে হবে। 7 বছর বয়স পার হয়ে যখন 10-এ পাড়া দিছে তখন থেকে নামাজ না পড়লে তাকে কি করতে হবে? প্রহার করতে হবে প্রয়োজনে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে 7 বছরের আগে যারা বুঝমান, নামাজের গুরুত্ব বুঝে, এই জাতীয় যারা বাচ্চা কাচ্চা আছে, এদেরকে আমরা কি করব? যদি মসজিদে আনে, বাচ্চাদের নামাজের কাতার হবে মুসল্লিদের পিছনে। বুঝলেন? মুসল্লিদের পিছনে।
কিতাবের মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে কার পরে কে দাঁড়াবে। তো নামাজে যারা বুঝে, নামাজের গুরুত্ব বুঝে দুষ্টামি করবে না, এদের মূল কাতার কোথায়? মুসল্লিদের পিছনে। এখন আসুন, যে বাচ্চারা কি হয়ে গেছে বুঝে না, যে বাচ্চারা বুঝে না কিন্তু তার 7 বছর বয়সও হয় নাই, ফকিরগণ, ইমামগণ এবং মুফতিগণ লেখেন যারা বুঝে তাদেরকে অবশ্যই আনবে, কুসুম থেকে আনা শুরু করবে, কারণ বুঝে দুষ্টামি করবে না কিন্তু পিছনে দাঁড় করাবে। কিন্তু যারা বুঝে না বা প্রচন্ড দুষ্টামি করে ইত্যাদি ইত্যাদি করে, এদেরকে মসজিদে আনবে না। এটা 7 বছর থেকে, 7 বছর আগ পর্যন্ত। বুঝছেন কথাটা? 7 বছর আগ পর্যন্ত যদি গুরুত্ব বুঝে এবং শান্ত থাকে, তাকে কি করবে? তার জায়গা হলো পিছনে। কিন্তু 7 বছর বা 7 বছরের কাছাকাছি হয়ে গেছে, তাকে মসজিদে আনতে হবে। তাকে কি করতে হবে? তাকে নামাজ তো শিক্ষা দিতে হবে। কথা বুঝছেন না? ওই সময় থেকে তার অবস্থা কোথায়? যদি শান্ত থাকে তাহলে পিছনে, কিন্তু যদি শান্ত না থাকে, বাচ্চারা দুষ্টামি করবে, মাসালা হলে সে গার্ডিয়ানের পাশে দাঁড়াবে। গার্ডিয়ানের কোথায় দাঁড়াবে? এখন গার্ডিয়ানের পাশে দাঁড়াবে বলতে কোথায়? ফকিরগণ লেখেন গার্ডিয়ান এক পাশে চলে যাবে। কোথায় চলে যাবে? যেহেতু দুষ্টামি, নামাজও তো তাকে শিক্ষা দিতে হবে। তার 7 বছর ওভার হয়ে 10 বছর হয়ে গেছে এইটা, তখন তাকে কি করবে? এক সাইডে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? এক সাইডে দাঁড়াবে। কেন? হযরত ইব্রাহিম ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এত কঠিন কাউকে দেখি নাই যিনি নামাজের কাতার এবং নামাজের মুসল্লিদেরকে কঠিনভাবে দাঁড় করাইতেন। এমন আছে কিতাবের মধ্যে লাঠি রাখতেন, যদিও রাষ্ট্রপ্রধান, উনি কি রাখতেন? লাঠি রাখতেন, কারণ নামাজ কাতার সোজা করে করতে দিতেন। ইব্রাহিম নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে উনি কোন বাচ্চাকে সামনে রাখতে দিতেন না নামাজের। এটা কেন? কারণ নামাজের কাতার যখন দাঁড়াবে, এখানে দাঁড়াবে প্রাপ্তবয়স্ক। কারা দাঁড়াবে? প্রাপ্তবয়স্ক। কথা বুঝছেন না? কারণ নামাজের কাতার এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন নামাজের কাতার বাঁকা তোমাদের দিল বাঁকা করে দেব। কি বাঁকা করে দেব? দিল বাঁকা করে দেব। এখন যদি একটা অবুঝ যার প্রাপ্তবয়স্ক হয় না, সে যদি দাঁড়ায়, কাতারের যে একটা শান, একটা প্রেস্টিজ, ওটা থাকে না। এই জন্য ফজরের সুন্নাত যদি কেউ পড়ে, দেরিতে আসে তাহলে নামাজ দাঁড়ায় গেছে, এখন সে কোথায় পড়বে? এক সাইডে পিলারের এক পাশে মুনাজাত করবে। কেন? কারণ নামাজের শান, নামাজের এটা কি? শান। আমি বলছি যারা অবুঝ, তাদের যদি ছোট 4 বছর 5 বছর হয়, মসজিদে আনার প্রয়োজন নাই, বাসায় তাদের কি করবে? নামাজ শিক্ষা দিবে, দিনী শিক্ষা দিবে। কথা বুঝছেন? আর যারা বুঝবান হয়ে গেছে, 7 বছর 8 বছর পার হয়ে গেছে, 10 বছর পর্যন্ত, যদি তারা বুঝবান হয় মাশাআল্লাহ ভালো। যদি তারা দুষ্টামি করে, গার্ডিয়ান তার পাশে নিয়ে দাঁড়াবে, এক পাশে দাঁড়াবে। কারণ নামাজের মধ্যে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজের মধ্যে খুশু ফরজ। ওনারা দুজন কি বলেন? নামাজের মধ্যে খুশু ফরজ। আচ্ছা বলেন, নামাজের ফরজ যদি চলে যায়, নামাজ হবে নাকি? এটা হলো ফজওয়ালা। এটা ওনাদের দুইজনের ভিন্ন মত। কিন্তু নামাজের কবুল হওয়ার জন্য খুশু আবশ্যক। নামাজ কবুল হওয়ার জন্য, এখন বাচ্চা দুষ্টামি করতেছে, আপনার নামাজ পড়তে হবে। অথবা আমার সামনে কেউ দুষ্টামি করতেছে, এমনি তো শয়তান মন নিয়ে যায়, কিন্তু নামাজে মন থাকবে থাকবে না। এজন্য মাসালাটা আমি বোঝাতে পারছি। আমি বাচ্চা আনতে নিষেধ করেছি, করি নাই। ছোট যদি হয়, অবুঝ দুষ্টামি করতেছে, তাদেরকে আনবো না। বুঝমান শান্ত আনবো, তাদের কোথায় রাখবো? পিছনে রাখবো। বয়স হয়ে গেছে, যদি একটু দুষ্টামি করে, তাদের কোথায় রাখবো? এক পাশে রাখবো। কথা বুঝছেন না? তবে অবশ্যই নামাজের ব্যাপারে, এই জন্য এটা আমাদের অনেক বড় গাফিলতি। পৃথিবীর দুনিয়ার উন্নতির জন্য কত কিছু করতেছি, এটা ক্ষেত্রে এসে গাফিলতি, কোরআন শিখানোর ক্ষেত্রে এসে গাফিলতি। এই জন্য মাসালাটাকে বুঝাইতে পারলাম আমি। আর বিষয় হলো যে সামনের দিকে কি করবো না, বাচ্চাদের কোনোভাবে রাখবো না, সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলে একবার পিছনে পাঠায় দিতেন। উনি তো খুব কঠিন মজবুতের অবস্থান থাকতেন। এই জন্য এটা অবশ্যই খেয়াল, কারণ নামাজের কাতারে কি থাকে না? শান করে না যায়, কারণ ওদের অবস্থাতে নামাজই খরচ হয়নি। এই জন্য কাতারের মধ্যে মূলভাবে কারা দাঁড়াবে? প্রাপ্তবয়স্করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমাদের তৌফিক দান করেন। আমা আলাইনা কারণ